আপাত দৃষ্টিতে মনে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ একটু স্মিত হয়েছে, কিন্তু আসলে সেটি স্মিত হয়নি। এটি আরো অগ্নিস্ফুলিঙ্গের মতো ভয়াবহ রূপ ধারণ করবে, যা আপনারা ইতিমধ্যে গতকালকের হামলার মধ্য দিয়ে কিছুটা গেস করতে পারছেন। আমেরিকা হামলা করার পরের দিন তড়িঘড়ি করে যুদ্ধবিরতির আহ্বান করেছেন এই কারণে, যেন মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলি নিরাপদ থাকে। এটা একটি কৌশল মাত্র, কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের এই চাল ঠিকই প্রতিপক্ষ বুঝতে পারছেন। এখন এই যুদ্ধ আরো প্রশমিত হবে, আরো বিকশিত হবে। প্রশমিত নয়, বিকশিত হবে। কারণ এই যুদ্ধে মূলত আমেরিকা এবং ইসরায়েলের পরাজয় ঘটেছে। আমেরিকা তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবিত করতে পারেনি। বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের যে চেষ্টা, সেটি ব্যর্থ হয়েছে। ইসরায়েল মায়ের খেয়ে তাদের হুঁশ ফেরেনি, তারা আরো মায়ের অপেক্ষায় আছে। এখন ইরান মধ্যপ্রাচ্যে একাই লড়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্য রাষ্ট্রগুলো, কোনো কোনো রাষ্ট্র সরাসরি বিরোধিতা করছে ইরানের, কেউ সমর্থন করেই চুপ রয়েছে। কিন্তু ইরানের বন্ধু বা ইরানের মিত্র চীন, রাশিয়া, উত্তর কোরিয়া দমে যাওয়ার পাত্র নয়। তারা আমেরিকার বলয় থেকে বেরিয়ে, ডলারের বলয় থেকে বেরিয়ে বিশ্বকে একটি নতুন বলয় উপহার দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। সেখানে ইরান তাদের বড় মিত্র হিসাবে কাজ করছে। ইউক্রেনে হামলায় ইরান রাশিয়াকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। উত্তর কোরিয়াও অস্ত্র এবং সৈন্য দিয়ে সহযোগিতা করছে। চীনও তাই করছে। ইরানের ক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার সাথে যে যুদ্ধ শুরু হয়েছে, এখানেও তার ব্যত্যয় ঘটবে এমনটি নয়। এখানেও তারা তাদের বন্ধুত্বের পরিচয় দিবে। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য যে আলামতগুলো প্রয়োজন, তার সব আলামতই তৈরি হয়ে গিয়েছে। এখন তৃতীয় যুদ্ধ থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তবে হ্যাঁ, এটি হতে পারে দীর্ঘ সময়ব্যাপী, যেটা 30 সালও হতে পারে, 48 সালও হতে পারে। তবে আমার রাজনৈতিক যেই ইতিহাস ঘেটে আমি যতটুকু রাজনৈতিক বিশ্লেষণ করতে পারি, সেই হিসাবে 30 পার হলেও এটি 2048 পার হবে না। দেখা যাক এখন কি হয়।